ভিভো V23 এর আনবক্সিং ভিডিও আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে সবার আগে আনবক্সিং ভিডিও দিয়ে থাকি। তো বিভিন্ন ফোনের ফিচার নিয়ে কথা বলে থাকি। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিভো V23 এর সাথে কি কি থাকছে ফিচার হিসাবে, তো সেই সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের। এবং এটা কিনা ঠিক হবে কি ভুল হবে, এবং দাম হিসাবে এটা ঠিক আছে কিনা সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত বক্সের উপরে পেয়ে যাবেন ফোনটা, এবং বক্সটা কিন্তু সেই কালারটাও সেই, এবং পরে পেয়ে যাচ্ছেন হলো একটা সিলিকন কভার এবং সিম ইজেক্টর টুলস এবং ম্যানুয়াল গাইড। তারপরে পেয়ে যাবেন হলো চার্জারটা, এবং একটা হেডফোনও আছে। হেডফোন দেওয়ার জন্য ধন্যবাদ। এইটাই হলো বক্স কন্টেন্ট। তো তার মধ্য থেকে একটা জিনিস খুব ভালো লাগছে, এটাতে একটা হেডফোন দিছে। এবং ভিভোর সাধারণত 20,000 টাকার উপর রেঞ্জের ফোনে একটা হেডফোন অবশ্যই দেয়, তো এই ফোনটাতেও দিছে। আসলে এই ফোনটার দাম রাখা হয়েছে 27,990 টাকা। আসলে দামটা একটু বেশি মনে হয়েছে ফিচার হিসাবে আমার কাছে, কিন্তু তারপরেও অনেক কিছু হিসাব করে মোটামুটি ভালোই আছে। আর তারপরে ভিভো ফোনে কিন্তু কিছুদিন পরেই কিন্তু দামটা একটু লেস করে। তারপরে আমার মনে হয় যদি যারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিছুদিন পরে কিনলে খুব ভালো হবে, কারণ হয়তো বা 1,000 টাকা ডিসকাউন্ট করতেও পারে আমার মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এটাতে ফিচার হিসাবে থাকছে হলো অ্যান্ড্রয়েড 11 এর আপডেট। ক্যামেরাতে থাকছে হলো আকর্ষণীয় ফিচার হিসেবে ফ্রন্ট ক্যামেরা থাকছে হলো 50 মেগাপিক্সেল, এবং এটাতে মেন ক্যামেরা হিসেবে থাকছে হলো 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এবং এটাতে ডিসপ্লে হিসাবে থাকছে হলো ফুল এইচডি প্লাস ডিসপ্লে 1080p থেকে 2400 পিক্সেল। এবং প্রসেসর হিসাবে থাকছে হলো মিডিয়াটেকের G96। এটা প্রসেসর 12 ন্যানোমিটারের প্রসেসর, এবং 12 ন্যানোমিটারের প্রসেসর হিসাবে আমার কাছে মনে হয় কেমন। আর মিডিয়াটেক অবশ্যই বর্তমানে ভালো প্রসেসর তৈরি করতেছে, সেটা সবাই জানে। তো 12 ন্যানোমিটার হোক আর যাই হোক, আসলে মনে হয় অনেক ভালোই চলবে ভিভোর ফোন হিসাবে। আর ব্যাটারি এম্পিয়ার থাকছে হলো 4050। এটাতে একটু মানে এই 2022-এ এসে অনেকটা কম মনে হয়েছে, কিন্তু ফোনটা অনেক স্লিম আছে। ফোনটা স্লিমের জন্য হয়তো বা ব্যাটারিটা একটু কমাই দিছে। এবং এটাতে দিছে হলো 44 ওয়াটের চার্জার। 44 ওয়াটের চার্জার দেওয়ার জন্য 30 মিনিটে 69% চার্জ হবে এই ফোনটাতে, যেটা এই ফোনটা ইউজারকারীর জন্য অনেক উপকারী। ফোনটার এই কালারটা কিন্তু ওপি লেভেলের একটা কালার।